तुम हो आपस में गजब, ना कहो आपस में रहीम। तुम हो आपस में गजब, ना कहो आपस में रहीम। तुम खता कारो खता, दी वो खता पोश करीम। तुम खता कारो खता, दी वो खता पोश करीम। चाहते सब है कि हूँ औज सुरैया पे मुकीम। पहले वैसा कोई पैदा तो करे कल्ब सलीम। पहले वैसा कोई पैदा तो करे कल्ब सलीम। तारा ছিলেন দয়ার আকর, তোমরা সবই হিংসু কাজী। ডক্টর ইকবাল সাহাবায়ে কেরামের শান বয়ান করে, তারা ছিলেন দয়ার আকর, আমরা সবই হিংসু কাজী। তারা ছিলেন ক্ষমাশীলের, আমরা সবই দুষ্টে কুজি। যদিও সাউকুর দেখাসে বাস করিতে বুথল তেজি, কিন্তু আগে লাভ করিতে হবে যে সেই গুণরাজি। কিন্তু আগে লাভ করিতে হবে যে সেই গুণরাজি। আল্লাহর পয়গম্বরের সাহাবায়ে কেরাম রুহামাউ বাইনাহুম, বেঈমান কাফেরের মোকাবেলার মধ্যে কঠোর হইল, একে অপরের লাই বেশি আন্তরিক, নিজত্ব নবারা অপরের বেশি প্রাধান্য দেয়। হযরতে হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা, যুদ্ধের ময়দানত গিয়ে যুদ্ধের ময়দানত যাইরে দেখাতে নিজের ভাই রক্তাক্ত অবস্থাত, শরীর ক্ষত বিক্ষত গিয়ে যুদ্ধের ময়দানত বেঈমান কাফেরের তীরের আঘাতে সমস্ত শরীর ক্ষত বিক্ষত। একেবারে শেষ অবস্থার মধ্যে হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু আনহু যাইরে বাইরে তোয় দীর্ঘ শেষবারের মতো ওই ভাই জীবের শরীর তলোয়ারের আঘাতে ক্ষত বিক্ষত গিয়ে রক্তে রঞ্জিত শরীর। ওই ভাই খদ অবাই শেষবারের মতো আর এক কাগরে পানি খাব। দৃশ্যমান খেন লাগিব শোনন, শেষবারের মতো যুদ্ধর মাঠত এন্তেকালর শহীদনের আগ মুহূর্তে বেশি কিছু তুই এক কাগরে পানি। হযরতে হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা তাড়াতাড়ি যাইরে পানি লয়ে এসে আনিয়ে নিজের ভাইয়ের হাতের মধ্যে দিয়ে অবাই ধরন পানি হন। পানি খাইবার লাই নিজের মুখ পর্যন্ত আইনে, এখনো পর্যন্ত পানি গালত মধ্যে নলয়। হঠাৎ করে আরেকজনে ডাক মারে দে, পানি পানি পানি। এনখনের সাথে সাথে ওই সাহাবি বা দবাই ধরো পানি আইনা খাই। ওইটারে আটজন বারা বেশি আর বাই দিবাতন পানির পিপাসা বেশ লাগে, পানির তিরাস বেশ লাগে। এটা না খাই প্রয়োজনের জন্য তো যাইরা খাইও, আগতি আর বাইরে কাগরি পানি খাব। পানি না খাই দ্বিতীয় জন বেড়াটা ফাটাই দিই, ই বেড়াটা গিয়ে ও ধরো পানি বুঝছো তো পানি লো ইবে ইউজার তো পানি খাই বললাম মুখ পর্যন্ত আইনে। হঠাৎ করে তৃতীয় আরেকজনে ডাক মারের পানি পানি পানি। দ্বিতীয় ব্যক্তি হতো ভাই ধরো পানি আই না খাইও। ওইটারে আটজন বারা বেশি আর ওই বাই বেতন পানির পিপাসা বেশ লাগছে। আয় পানি না খাইও, প্রয়োজনে বেহেস্ত যাইরা খাইও, তাড়াতাড়ি আর বাইরে পানি খাবো। দ্বিতীয় ব্যক্তি বাইও পানি না খায়, ওই তৃতীয় ব্যক্তির হাসে ফাটাই দিয়ে হুযায়ফা ইবনুল ইয়ামান খদাই পানির গ্লাস লইরে তৃতীয় ব্যক্তির হাসে যেতে যেতে বা শহীদ গিয়ে তাড়াতাড়ি দ্বিতীয় ব্যক্তির হাসা আইলাম ইব শহীদ গিয়ে তাড়াতাড়ি আমার ভাইয়ের হাসা আইলাম আমার ভাইও শহীদ গিয়ে
বোতল পানি এক গ্লাস পানি আর হাতত যথাযথভাবে তাহি গিয়ে একজন আরেকজনের প্রাধান্য দিতে দিতে খনকে পানি খাইয়ে দুনিয়ার তুন জান্য পারে তারার নাম হইয়ে দে সাহাবায়ে কেরাম। তুম হো আপস মে গজব না কहो आपस में रहीम, तुम हो आपस में गजब ना कहो आपस में रहीम, तुम खताकार खता बीव खता पोश करीम, चाहते सब है कि हूँ औजे थोरैया पे मुकीम, पहले वैसा कोई पैदा तो करे कल्ब सलीम, पहले वैसा कोई पैदा तो करे कल्ब सलीम। अल्हम्दुलिल्लाह सुम्मा अल्हम्दुलिल्लाह। মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালালের শাহী দরবারত অসংখ্য অপুরন্ত শাকুর ও সাজুদ যে আল্লাহ পাক পরওয়ারদিগার আলম অত্যন্ত দয়া এবং মেহেরবানি করি ঐতিহ্যবাহী ফতেহাবাদ আঞ্জুমানে শানে সাহাবা রাদিয়াল্লাহু আনহুমের উদ্যোগে আয়োজিত 36তম শানে সাহাবা রাদিয়াল্লাহু আনহু সম্মেলন প্রথম দিবসের সমাপনী লগ্নে সমাজের বিভিন্ন শ্রেণীর বিভিন্ন পেশার মানুষ অত্যন্ত বাছাইকৃত করি শরীরের সুস্থ রাহি ইমানের সহিত বাছাই রাহি আজিয়ার এই মুবারক মাহফিলতায় উপস্থিত হবার তৌফিক দান করি আর প্রত্যেকেই আল্লাহর দরবার কলিমাত শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। অনেক বড় বড় আলেমুলের বয়ান সামনে হইব বিশেষ করে আর আগদি ফতেহপুর মাদ্রাসার সম্মানিত মুহতামিম সর্বজন শ্রদ্ধেয় আলেমে দ্বীন হযরতুল আল্লাম জনাব হযরত মাওলানা মাহমুদ হাসান ফতেহপুরি সাহেব হুজুর বারাকাল্লাহু ফি হায়াতিহির গুরুত্বপূর্ণ বয়ানই এবং আর পরেও অল্প সময়ের ভিতর আজিয়ার এই দিবসের সম্মানিত প্রধান আকর্ষণ ঢাকা জামিয়া মাহমুদিয়ার সম্মানিত প্রধান মুফতি তরুণ ইসলামিক স্কলার আল্লামা মুফতি রাজাউল করিম আবরার সাহেব হাফিজাহুল্লাহর গুরুত্বপূর্ণ দিক নির্দেশনামূলক জাগরণী বয়ান ইনশাআল্লাহ আপনারা শ্রবণ করিতে পারিবেন। ওনার সামনে পবিত্র কোরআনে মাজিদের সূরাতুল ফাতহি সূরা ফাতার সর্বশেষ আয়াতের কিছু অংশ তেলাওয়াত করি। মাহফিলের নামাইদে শানে সাহাবা সম্মেলন ইন্তজামিয়া কমিটির পক্ষ থেকে বিষয়বস্তু নির্ধারণ করে দিয়ে দে সাহাবায়ে কেরামের শান মান সম্পর্কে কিছু কথা হবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে গড়া আল্লাহ প্রদত্ত সিলেবাসে পরীক্ষা দেওয়া এবং পরীক্ষা যথাযথভাবে উত্তীর্ণ হওয়া উত্তীর্ণ ইরে কোরআন শরীফত আল্লাহর সন্তুষ্টির এলানের পুরস্কার প্রাপ্ত এক মকবুল ইমানদারের জামাতের নাম সাহাবায়ে কেরাম। সাহাবা কাকে বলে? ওই সমস্ত ভাগ্যবান ইমানদার যারা ইমানের সহিত হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সোহবত পাই সাক্ষাৎ লাভ করবে দেহন্নান শর্ত নয় সোহবত পাইয়ে তবে ইমানের সহিত যেই ইমান লই রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সান্নিধ্য সোহবত পাইয়ে এই ইমানের ওর মৃত্যু পর্যন্ত অটল আছে এবারে হয়তো সাহাবী।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াত আগমন করানোর সাথে সাথে নবুয়তের দরজা বন্ধ। আর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতুন ইন্তেকালের সাথে সাথে সাহাবিয়তের দরজা বন্ধ। যুগে যুগে যত মানুষ আল্লাহ দুনিয়ার মধ্যে ফাটাইয়ে, মানুষের ভিতর সর্বশ্রেষ্ঠ মানুষ এইটা আম্বিয়ায়ে কেরাম, যারার জীবনত গুনার কোনো দাগ নাই। আবার আম্বিয়ায়ে কেরামের মধ্যে সর্বশ্রেষ্ঠ নবী হইতে আর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর নবীর হাতে গড়া যে সমস্ত ছাত্র হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সান্নিধ্য তাহিরে দিন শিক্ষে এবং প্র্যাকটিক্যালি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীনের বিধিবিধান আমল শিক্ষে এই লোক মকবুল পবিত্র জামাতের নাম হযরতে সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন। আল্লাহ কোরআন শরীফের আয়াত হিসেবে তেলাওয়াত দীর্ঘিবাদ মধ্যে সর্বপ্রথম ঘোষণা দিতে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল ইয়ান ঘোষণা খেললে দিয়ে আল্লাহ কাফের হলে আর নবীরে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ এদ্দুর মানতে রসুল্লাহ আল্লাহর পক্ষ থেকে প্রেরিত রসুল হিসাবে কাফের হলে আর নবীরে না মানে। ওয়ায়াকুলুল্লাযীনা কাফারু লাস্তা মুরসালা, কাফের হলে আর নবীরে হইয়ে দে তুই শুধু আব্দুল্লাহর ফুয়া মুহাম্মদ এদ্দুর যথেষ্ট, তোমার আর রসুল নহই না মানি। আল্লাহ সারা পৃথিবীর সমস্ত বেঈমান কাফের ব্যাগুণ একত্রিত হইরো যদি আর রসুলের রেসালত না মানিলে যে নমানের তে জাহান্নামত যাবে, রসুলের কোনো ক্ষতি নয়। হতান বুঝিলে খন চাই আর নবীরে রসুল হিসেবে যদি ব্যাগুণে না মানিল রসুলের কোনো ক্ষতি হইব না। এতাল্লাহ কাফের হলে যদি আর নবীরে রসুল না মানে আর নবীর কোনো ক্ষতি নইব, যে না মানে রীতি জাহান্নামে যাইব। তা আল্লাহ কোরআন শরীফের আয়াত বানাই হো দিয়ে দে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত রাসূল। ইলেকশন ভিত্তিক রাসূল নাকি সিলেকশন ভিত্তিক রাসূল? ও মাথা না, ওনারা বাইরে যারা দিয়ে ইয়ন সাহাবায়ে কেরামের শানের একখান মাহফিল, এনার একখান সৌন্দর্য আছে। হষ্ট নইব কি? হষ্ট হইলে ওনারা যদি আইরে ভিতরে জায়গা আছে এটা বইলে মাহফিল আর একটা সুন্দর হইব। ব্যাগগুলোর তুমি চেষ্টা করা হইব জিনিস একখান সুন্দর হইব। যারা তো সময় আছে আয়ের এক কাগরি বইয়েন। আর ভাই জীবন্ত লাইব্রেরি খেয়াত মুফতিরা জল করিম আপনার এত ফসারায় কিংবা আইলে মত্তর স্টেজে তো আজি বয়ান শ্রবণ করি তারিবেন। ইয়ার আগে ওনারা যদি একটা বডিয়ানি তোডিয়ানি সুন্নত মতো হয়ে গেলে ওই বাইরের মেহমান হলায় বয়ান করে আরাম পাইব। আল্লাহ আর নবীর রসুল বানাইয়ে দে ইলেকশনের মাধ্যমে, নাকি আল্লাহ সিলেকশন করে লইয়ে দে? এতাল্লাই নবী অন রসুল অন ইন ইলেকশন ভিত্তিক নয়, সিলেকশন ভিত্তিক। সিলেকশন করে দেখুন ও আল্লাহর নাম মানে বড় করে হনা করে দে আল্লাহ। আল্লাহ সিলেকশন করি ঘোষণা দে মুহাম্মদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। এরপরে ওয়াল্লাযীনা মাআহু, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। ওয়াল্লাযীনা মাআহু মানে এই মুহাম্মদুর রাসূলুল্লাহর সঙ্গী সাথী যারা। ওয়াল্লাযীনা মাআহু মানে মুহাম্মদুর রাসূলুল্লাহর সঙ্গী সাথী যারা। এবার অনখন চাই মুহাম্মদুর রাসূলুল্লাহর সঙ্গী সাথী কারা? হয় না সাহাবায়ে কেরাম যারা মুহাম্মদুর রাসূলুল্লাহর সঙ্গী সাথী, তারার বিষয়ে আল্লাহ তারার গুণাগুণ বয়ান করে, শান বয়ান করে,
আশিদ্দাউ আলাল কুফফার। মুহাম্মদুর রাসূলুল্লাহর সঙ্গী সাথী যারা সাহাবায়ে কেরাম আছে তারার প্রথম বৈশিষ্ট্য ইয়ে তারা বেঈমান কাফেরের মোকাবেলার মধ্যে কঠোর এবং শক্ত অবস্থান। সুবহানাল্লাহ। অর্থাৎ সাহাবায়ে কেরামর প্রধান এবং প্রথম বৈশিষ্ট্য ইয়ে ইতেরা বেঈমান কাফের বাতিলের সামনে আপুস গরিবেল্লা রাজি নাই, সবসময় বেঈমান কাফেরের বিরুদ্ধে সোচ্চার এবং কঠোর অবস্থান। আশিদ্দাউ আলাল কুফফার। কেন কঠোর অবস্থান? তারিখ ইতিহাস ছোট্ট একখান ঘটনা ওনারা শুনলে বুঝিতে পারিবেন যে সাহাবায়ে কেরাম হল বেঈমান কাফেরের মোকাবেলা কিভাবে কঠোর। হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু এবং হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু দুজন আল্লাহর নবীর বিখ্যাত একজন সাহাবী। হযরত আমিরে মুআবিয়া বিখ্যাত রাসূলের সাহাবী, হযরত আলী রাদিয়াল্লাহু আনহুও আল্লাহর পয়গম্বরের বিখ্যাত একজন সাহাবী। তারার মাঝখানে সামান্য কিছু ভুল বোঝাবুঝি মতবিরোধী। এক গ্রুপ আলীর পক্ষে, আরেক গ্রুপ হযরত আমিরে মুআবিয়ার পক্ষে। ইনরা হয়তো মুশাজারাতে সাহাবা। এই বিষয় ইনত মধ্যে অনেক আলীর পক্ষে যাই মুআবিয়ার বদনাম করিতেন না, মুআবিয়ার পক্ষে যাই আলীর বদনাম করিতেন না। আলী এবং মুআবিয়ার মাঝখানে যেতে মতবিরোধী সবসময় মুসলমানের ভিতর মতবিরোধ হলে মাঝখানে তৃতীয় শক্তি বেঈমানল আইরে সুযোগ লই মুসলমানল ভিতর এই মতবিরোধ এখতলাফ মতানৈক্য ইয়ানরে আরো জোরদার করি বললে বেঈমানলে সবসময় চক্রান্ত করে। হযরত আলী এবং হযরতে মুআবিয়ার মাঝখানে যেতে মতবিরোধ চলে, তখন রোমর খ্রিস্টান বাদশাহ হযরত মুআবিয়ার হাসে একখান সিডি লেখি। সিডিত কি আছে? রোমর খ্রিস্টান বাদশাহ লেহাত দে, ও আমিরে মুআবিয়া, বিভিন্ন সূত্রে আই খবর পাই তোমাল্লাই আলিল্লাই মতবিরোধ চলের, খুজিয়ে চলের, এখতলাফ চলের। তুই ফিসপা নই, সামনে অগ্রসর। তোমার পক্ষে আলীর বিপক্ষে অস্ত্র যত লাগে আয় ফাটাই, প্রশিক্ষণপ্রাপ্ত যত সেনাবাহিনীর প্রয়োজন আছে আয় ফাটাই। তুই যুদ্ধ করো, আলীর বিপক্ষে যুদ্ধ করো। তোমার পক্ষে রোমর বাদশাহ তোমার সাপোর্ট করলাম। এই মর্মে একখান সিডি হযরত আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর হাসাইছি। সিডির উত্তর কি দিয়ে আজ সারা বিশ্বের সমস্ত মুসলমান নেতা হলে, যদি বিশ্ব মুসলিম নেতা হলে শুধু সেই আমিরে মুআবিয়ার সিডিয়ানোর অনুবাদ দান করে দিলে, আমেরিকা নয়, রাশিয়া নয়, সারা পৃথিবীর সমস্ত বেঈমানের মসনদ সিংহাসন তত্ত্বরা কম্পন শুরু হবে ইনশাআল্লাহ। কিন্তু তারা করি কি প্রয়োজনে মুসলমান মরি একটা যোগ্য আতুই গীতলার আত্ম সিয়ার কেন দখল করা পারত ক্ষমতা পাইল, ক্ষমতা আল্লাহ বলি নিজের মার সামনে আফন বাইরে জবাই করে দিতে দিদা বোধ না। হযরত আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু সিডি লই সিডির জবাব লেহেন হার হাসে রোমর খ্রিস্টান বাদশার হাসে। সর্বপ্রথম সম্বোধন করে দেখি, হে মাননীয় রোম সম্রাট না, এ রোমের বাদশাহ না। সর্বপ্রথম আমিরে মুআবিয়া সম্বোধন করে দে, ইয়া কালবার রোম, এই রোমের কুত্তা। আলীও মুসলমান, আইও মুসলমান, মুসলমানের ভিতর হাজারো মত বিরোধ হইব। ইন মুসলমানের গরুয়া ব্যবহার, মুসলমানের গরুয়া ব্যবহার লই বেঈমান কাফেরের নাক গলানোর কোনো অধিকার নাই।
তোর খ্রিস্টান বাদশাহ তুই মনত রাখিস, তুই যদি আর পক্ষে আলীর বিপক্ষে সেনাবাহিনী এবং অস্ত্র ফাটস, আলীর পক্ষ ইয়ে তোর বিরুদ্ধে সর্বপ্রথম তরবারি উত্তোলন করি কিন্তু আমি মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা। আশিদ্দাউ আলাল কুফফার, আল্লাহর পয়গম্বরের সাহাবায়ে কেরামল আসিল দে বেঈমান কাফেরদের সামনে কঠোর অবস্থান। আর আই 4% 8% বুটল্লাই দুর্গা পূজা যাই এর প্রণাম মারিস। কিরে এর খেলে গিয়েস ওদের লাইন দুনুয়া ঠিক রেখে দে। মসজিদ গেলে হয়তো আল্লাহ আল্লাহ, অটো যাই হয়তো রাম রাম। কিরে ওটা কে করলি তুই দুনুমি কে মারলি? হয়তো মসজিদ আল্লাহ আল্লাহ হইতে আল্লাহ নারাজ নয় জাননি, অটো রাম রাম হইতে 97 গোষ্ঠী জাগিতে। হাফেজান গর ওসল খাহে সুলহে কুন বা খাস আম, হাফেজান গর ওসল খাহে সুলহে কুন বা খাস আম, বা মুসলমান আল্লাহ আল্লাহ বাবা রহমান রাম রাম, বা মুসলমান আল্লাহ আল্লাহ বাবা রহমান রাম রাম। আশিদ্দাউ আলাল কুফার, আল্লাহর পয়গম্বরের সাহাবায়ে কেরামলের প্রধান এবং প্রথম নম্বর বৈশিষ্ট্য হইতে তারা বেঈমান কাফেরের মোকাবেলাত কঠোর, সার নাই। রুহামাউ বাইনাহুম, কিন্তু একে অপরের লাই খুব আন্তরিক। আর চাইও না ইনল্লাহ আর চরিত্রের মিলন, কোন ওয়াজত আইসন বৈশ্যন হাল্লা লাগিয়ন শূন্যন যে বেশি তো গুগল নম্বর দিয়ে গেলেন ওয়াজ হাগে সুন্দর ইয়ে হওয়ার এর দূরত যথেষ্ট নহবে অদম একা করে ফিট করিস। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামের চরিত্র বেঈমান কাফেরের মোকাবেলাত কঠোর, তারা একে অপরের লাই খুবই আন্তরিক। আর বর্তমান সমাজত আরা নিজে মুসলমান হইরা আপন বাইল্লাহ মাতবুল নাই, মা আল্লাহ মাতবুল নাই, মুসলমানের শত্রুতা আমি ভিতরে ভিতরে আলালি শুরু করি। এলে মুসলমান নাই সমাজত। রুহামাউ বাইনাহুম, আল্লাহর পয়গম্বরের সাহাবায়ে কেরামলের 2 নম্বর বৈশিষ্ট্য হইতে তারা একে অপরের লাই আন্তরিক দয়ালু। কেন দয়ালু? আল্লাহর পয়গম্বররা আল্লাহ যাতে নির্দেশ দিয়ে মক্কা শরীফতুন হিজরত করে মদিনা শরীফ যাবেলাই। আল্লাহর পয়গম্বরের পরে যে সমস্ত সাহাবায়ে কেরামল নিজের বাড়ি ঘর আত্মীয় স্বজন ভাই বেরাদার সম্পদ ব্যাগিন সারিয়ে মক্কা শরীফতুন হিজরত করে মদিনা শরীফ গই, আল্লাহর পয়গম্বরে মদিনার আনসারি মুসলমানর ঘোষণা দিয়ে দেয়, ও আনসারি মুসলমানল, তোমার আর মুহাজির ভাই যারা মক্কা শরীফতুন হিজরত করিয়ে মদিনা শরীফত আগিয়ে তারার সহযোগিতা কর। বর্তমান জমানাত নিজের বাইয়ে ফাইবদ হক কান দিবল্লা রাজি আছে না, বইনের হক দেন না। বাপ মারা গিয়ে 36 বছর এই যে পর্যন্ত বইনের হকে নদীর রায় দিয়ে নিজের দাঁড়িয়ে তো ভাগে গিয়ে বাপ মরণের পর ও হজ্জা কেরাং হালিয়া জিয়ে রাহিয়ে আস্তে আস্তে খবর জানি ফাদ্দা হকি নদের। আর সাহাবায়ে কেরাম রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাতে নির্দেশ দিয়ে তোমরা আনসারী হলে মুহাজির হলে সহযোগিতা করো, যেই দৃষ্টান্ত সাহাবায়ে কেরাম হলে পেশ করে গিয়ে কিয়ামত পর্যন্ত সেই আন্তরিকতা উদারতার দৃষ্টান্ত আর কোনকে দেখাইতে। আল্লাহর পয়গম্বরের সাহাবায়ে কেরামল জাতুন দুইয়ান বাড়ি, একখান বাড়ি নিজে রাহি আর একখান বাড়ি মুহাজির ভাইয়ের মালিক বানাই দি। জাতুন দুইয়ান খেজুর বাগান, একখান নিজল্লাই রাহি আর একখানের মালিক মুহাজির ভাইয়ের বানাই দি। জাতুন দুয়া স্ত্রী, অজ্ঞ স্ত্রীরে তালাক দি,
এবার ইজ্জত শেষ করাই নিজের খরচে মুহাজির বাইরে শাদির ইন্তজাম করে দিয়ে সুবহানাল্লাহ। যে দৃষ্টান্ত সাহাবাই কেরাম হলো পেশ করি। डॉक्टर इकबाल ये बात है, तुम हो आपस में गजब ना कहो आपस में रहीम, तुम हो आपस में गजब ना कहो आपस में रहीम, तुम खता कारो खता दी वो खता पोश करीम, तुम खता कारो खता दी वो खता पोश करीम, चाहते सब है कि हूँ औजे सुरैया पे मुकीम, पहले वैसा कोई पैदा तो करे कल्ब सलीम, पहले वैसा कोई पैदा तो करे कल्ब सलीम, तारा ছিলেন দয়ার আকর তোমরা সবই হিংসু কাজী। ডক্টর ইকবাল সাহাবায়ে কেরামের শান বয়ান করে দেন, তারা ছিলেন দয়ার আকর আমরা সবই হিংসু কাজী, তারা ছিলেন ক্ষমাশীলের আমরা সবই দুষ্টে কুজি, যদিও সাউর দেখাসে বাস করিতে বুথল তেজি, কিন্তু আগে লাভ করিতে হবে যে সেই গুণরাজি, কিন্তু আগে লাভ করিতে হবে যে সেই গুণরাজি। আল্লাহর পয়গম্বরের সাহাবায়ে কেরাম রুহামা বাইনাহুম, বেঈমান কাফেরের মোকাবেলার মধ্যে কঠোর হইলেও একে অপরাল্লাহ বেশি আন্তরিক, নিজত্ব নবারা অপরার বেশি প্রাধান্য দেয়। হযরতে হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা, যুদ্ধের ময়দানত গিয়ে যুদ্ধের ময়দানত যাইরা দেখতেন নিজের ভাই রক্তাক্ত অবস্থাত, শরীর ক্ষত বিক্ষত গিয়ে যুদ্ধের ময়দানত বেঈমান কাফেরের তীরের আঘাতে সমস্ত শরীর ক্ষত বিক্ষত, একেবারে শেষ অবস্থার মধ্যে হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু আনহু যাইরা বাইরে তোয়াই দীর্ঘ শেষবারের মতো ওই জীবের শরীর তলোয়ারের আঘাতে ক্ষত বিক্ষত গিয়ে রক্তে রঞ্জিত শরীর, ওই ভাই খদ অবাই শেষবারের মতো আর এক কাগরি ফানি হব। দৃশ্যমান খেন লাগিব শোনন, শেষবারের মতো যুদ্ধর মাঠত এন্তেকালর শহীদনের আগ মুহূর্তে বেশি কিছু নতুয়াইয়ের এক কাগরি ফানি। হযরতে হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা তাড়াতাড়ি যাইরে ফানি লয়ে এসে আনিয়ে নিজের পায়ের হাতের মধ্যে দিয়ে অবাই ধরন ফানি হন, ফানি খাইবেলাই নিজের মুখ পর্যন্ত আইনে, এখনো পর্যন্ত ফানি গালত মধ্যে নলয়। হঠাৎ করে আরেকজনে ডাক মারে দে ফানি ফানি ফানি, এন খনের সাথে সাথে ওই সাহাবি বা দবাই দল ফানি আইনা খাই ওইটারে আটজন বারা বেশি আর বাই ইবাতন ফানির পিপাসা বেশ লাগে, ফানির তিরাস বেশ লাগে, আয় এটা না খাই প্রয়োজনের জন্য তো যাইরা খাইও আগদি আর বাইরে কাগরি ফানি খাব, ফানি না খাই দ্বিতীয় জনই বেড়াটা ফাটাই দিল, ই বেড়াটা গিয়ে ও ধরো ফানি বুঝছো তো ফানিল, ইবে ইউজার তো ফানি খাই বললাম মুখ পর্যন্ত আইনে, হঠাৎ করে তৃতীয় আরেকজনে ডাক মারে ফানি ফানি ফানি, দ্বিতীয় ব্যক্তি হতো ভাই ধরো ফানি আই না হাইও, ওইটারে আটজন বারা বেশি আর ওই বাই বেতন ফানির পিপাসা বেশ লাগি, আয় ফানি না খাইও প্রয়োজনে বেহেস্ত যাইরা খাইও তাড়াতাড়ি আর বাইরে ফানি খাব। দ্বিতীয় ব্যক্তি বাইও ফানি না খায়, ওই তৃতীয় ব্যক্তির হাসে ফাটাই দিয়ে
হুযায়ফা ইবনুল ইয়ামান গদাই পানির গ্লাস লইরে তৃতীয় ব্যক্তির কাছে যেতে যেতে বা শহীদ গিয়ে তাড়াতাড়ি দ্বিতীয় ব্যক্তির হাসা আইলাম ইব শহীদ গিয়ে তাড়াতাড়ি আমার ভাইয়ের হাসা আইলাম আমার ভাইও শহীদ গিয়ে এক বোতল পানি এক গ্লাস পানি আর হাতত যথাযথভাবে তাহি গিয়ে একজন আরেকজনের প্রাধান্য দিতে দিতে ফনকে পানি খাইয়ে দুনিয়ার তুন জান্য পারে তারার নাম হইয়ে সাহাবায়ে কেরাম। তুম হো আপস মে গজব না কहो आपस में रहीम तुम हो आपस में गजब ना कहो आपस में रहीम तुम खताकार खता बीव खता पोश करीम चाहते सब है कि हूँ औजे थुरैया पे मुकीम पहले वैसा कोई पई दातु करे कल्ब सलीम पहले वैसा कोई पई दातु करे कल्ब सलीम। আল্লাহর পয়গম্বরের সাহাবায়ে কেরামের দুই নম্বর বৈশিষ্ট্য ইদে রুহামাউ বাইনাহুম তারা বেঈমান কাফেরের মোকাবেলাত কঠোর হইল কিন্তু একে অপরের লাই বেশি আন্তরিক একে অপরের লাই বেশি দয়ালু একে অপরের লাই বেশি আন্তরিকতার মুআমালা করে। ইয়ান সাহাবায়ে কেরামের দুই নম্বর বৈশিষ্ট্য। তিন নম্বর তারাহুম রুকআন সুজদা আল্লাহর পয়গম্বরের সমস্ত সাহাবায়ে কেরাম ব্যাগুন নামাজে পাক্কা সুবহানাল্লাহ না হবে আর হইলাম যে নামাজে ফেরত বিরানি ফাক্কা। আল্লাহর পয়গম্বরের সাহাবায়ে কেরাম ব্যাগুন আছিল দেন নামাজে পাক্কা সুবহানাল্লাহ। তারাহুম রুকআন সুজদা আল্লাহর পয়গম্বরের সমস্ত সাহাবায়ে কেরামল ব্যাগুন নামাজের আশিক আছিল। কেমন নামাজের আশিক আছিল ও মুসলমান ভাই বন্ধু মুরব্বী আর কুরবানি বাজারত গেলে নামাজ ন পড়ি ওগ মেহমান আইলে নামাজ ন পড়ি সামান্য কাগরি ফ্যাট হরাইলে ফ্যাট ব্যথা গইল নামাজ ন পড়ি। আল্লাহর পয়গম্বরের সাহাবায়ে কেরামল খন অবস্থার মধ্যে নামাজ আদায় করি হইতে পারেননি। বেঈমান কাফের হলে যুদ্ধ চলের তুমুল যুদ্ধ কাফের হলে তীর নিক্ষেপ করেন কাফের হলে তরবারি লইরা আক্রমণ করেন। এই টাইমের মধ্যে যাতে নাকি নামাজের সময় গিয়ে হাইয়া আলাস সালাহ হাইয়া আলাস সালাহ যাতে নামাজের সময় গিয়ে যুদ্ধরত অবস্থার মধ্যে আল্লাহর পয়গম্বরের সাহাবায়ে কেরামল দুই ভাগে বিভক্ত হইরে এক ভাগে যুদ্ধ পরিচালনা করে আরেক ভাগে যাইরে নামাজ দাঁড়ায় গিয়ে সুবহানাল্লাহ আগিয়া আইনে লড়া ইমে আগার ওয়াক্তে নামাজ আগিয়া আইনে লড়া ইমে আগার ওয়াক্তে নামাজ कबला रूहू के जमी बूस हुए कौम हिजाज एक ही सफ में कड़े होगी ये महमूद अयाज एक ही सफ में कड़े होगी ये महमूद अयाज न कोई बंदा रहा वरन कोई बंदा नवाज न कोई बंदा रहा वरन कोई बंदा नवाज। আল্লাহর নবীর সাহাবায়ে কেরামর তিন নম্বর বৈশিষ্ট্য হতে ইতারা বেগুন নামাজের আশিক আছিল নামাজের পাক্কা আছিল সুবহানাল্লাহ। তারাহুম রুকআন সুজদান মানে নবীর সাহাবায়ে কেরামল বেগুন নামাজি আছিল সুবহানাল্লাহ। 4 নম্বর সাহাবায়ে কেরামের বৈশিষ্ট্য ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা আল্লাহর পয়গম্বরের সমস্ত সাহাবায়ে কেরামল বেগুন মুখলেস আছিল। মুখলেস বুঝা না অর্থাৎ বেগুনতুন ইখলাস আছিল। ইখলাস কি
এখলাস হয় যে বন্দায় যে হনা কান ভালো আমল করিগে হারে রাজি করিব লাগিব লৌকিকতা নেই মানুষের দেখাই বেলা নেই বন্যা চলের বহুত এলাকা পানি ডুবি গিয়ে বিভিন্ন অঞ্চলত মানুষ সাহায্য সহযোগিতা লইয়ে গিয়ে প্যাকেট বাঁধি বাঁধি আজার মুড়ি সেরিও মোমবাতি চল হই আধা কেজি লবণ হ্যাঁ এই 150 টিকে 200 টিকে প্যাকেট ইবে দিবস সমত 18 ছবি মেলি হতন এসেট্যই হতন সিয়ার আলোর হতন আগাগুড়াল খেলা মানে আয় দিন ইয়েন দেহ বহুত মানুষ আছে তো রোজা তাই দূরকে সাত দোয়ানো তুই রোজা থেকে জোর তো সাত দোয়ানোতে বই থেকে আচ্ছা রোজাদার আল্লাহ দূরকে সাত দোয়ার আল্লাহ হন সম্পর্ক আছে না ইটার কে লাগে ইতে হাইতে যেতে সাত দোয়ানোর যে বই থেকে ইটার হুঁয়ার কেউ হত দুস্ত সাহাবি না হত আয় রোজা থেকে মানে ইতে রোজা থেকে দিয়ে হইবেল লাগে ইয়ে দেখে তো তুই রোজা তাহলে জোর তো সাত দোয়ার কিরে বেড়া ওই তো তুই খবর তো আর রোজা থেকে দিয়ে এখলাস হারা হ কোরআন শরীফে তো সূরা আছে সূরাতুল ইখলাস কি সূরা ওয়া সূরাতুল ইখলাস যেতক্ষণ কোরআন শরীফত সূরা আছে সূরাত নাম জিয়ান আসিয়ান সূরাই বাদ মধ্যে আছে এবারে তাসমিয়াতুল কুল বিসমিল জুস হয় অর্থাৎ তাসমিয়াতুল গুড়া বিসমিল আদম যেমন সূরাতুল বাকারা বকরাতুন শব্দই বা সূরাত মধ্যে আছে না নাই ও এটা সামনে আছে না ওয়াইদ ক্বালা মূসা লিকওমিহি ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তাযবাহু বাকারা সূরা আল ইমরান ওয়া আলা ইমরান আলাল আলামিন সূরা নিসা ওয়া বাথা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা সূরা মাইদা আল্লাহুম্মা আনজিল আলাইনা মাইদাতাম মিনাস সামা সূরা আনআম ওয়া ক্বালু হাযিহি আনআমু ওয়া হারথুন হিজরুন সূরা আরাফ ওয়া নাদা আসহাবুল আরাফ সূরা আনফাল ইয়াসআলুনাকা আনিল আনফাল কুলিল আনফালু লিল্লাহি ওয়ার রাসূল এলা সমস্ত সূরাত আছে ইকে তো আইয়া যায় সূরা নাস কুল আউযু বিরাব্বিন ও মাজানো কুল আউযু বিরাব্বিন সূরা ফালাক কুল আউযু বিরাব্বিল সূরা লাহাব তাব্বাত ইয়াদা আবি লাহাব সূরা নাসর ইযা জাআ নাসরুল্লাহ সূরা কাফিরুন কুল ইয়া আইয়ুহাল কাফিরুন সূরা মাউন ওয়া ইয়ামনাউনাল মাউন সূরা কুরাইশ লিইলাফি কুরাইশ সূরা কাউসার ইন্না আ'তাইনাকাল কাউসার সূরা ফিল আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল সূরা হুমাযা ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা সূরা আসর ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর সূরা তাকাসুর আলহাকুমুত তাকাসুর সূরা কারিআ আল কারিআতু মাল কারিআতু ওয়া মা আদরাকা মাল কারিআ সূরা আদিয়াত ওয়াল আদিয়াতি দবহা সূরা জিলজাল ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা এলে সমস্ত সূরার মধ্যে শব্দই আছে কিন্তু গো সূরা আছে সূরা ইখলাস এটা শব্দই আছে না সহজে তো হইয়ে পড়না কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ এটা ইখলাস কোন শব্দ আছে না এই ইখলাস হয় দিয়ে না রে অবন্দা তুই যা আমল করিবে যে সমস্ত ভালো কাজ তুই করিবে এবে ছোট তুলো ছোট আমল হইলেও ইয়ার একমাত্র হারে রাজি করিবে লাগা করিব আল্লাহরে রাজি করি বললাই আল্লাহরে রাজি করি বললে বন্দায় যদি ছোট তুলো ছোট খানা আমল করি দয় ইয়ানোর পাওয়ার কিরকম হাদিসে পাকের মধ্যে আছে আল্লাহ পাক পরওয়ারদিগার আলম যেতে বলে জমিন বানাইয়ে জমিনিয়ান টলমল করার ফাখালাকাল্লাহুল জিবাল
আল্লাহ জমিনের ফেরাক হিসাবে ফার সৃষ্টি করি কি জমিন স্থিতিশীল গিয়ে আর নলরের ফেরেস তলা হাত দে জমিনে তো টলমল করি নৌকার না নিকি কি ইয়ে ফার হতুন যেতে গাড়ি দিয়ে জমিন একেবারে স্থিতিশীল গিয়ে তো ফেরেস তলা আল্লাহ তুমি বুঝাল্লাহ দে ইয়ার হাল মিন খলকিকা শাইউন আশাদ্দু মিনাল জিবাল ফারতুন বেশি শক্তিশালী জিনিস অনর সৃষ্টি জগতের মধ্যে আর আছে না فقال الله عز وجل نعم আল্লাহ তাআলা আছে কি আল হাদিদ ফার যত শক্তিশালী হোক লুয়া দিয়ে ফার হাড়ি ফেলে তেরে দিন ইয়ে কি হদি বাড়ি তো বুলডোজার না শব্দই ব্যাপার মুশকিল এসকেলেটার হয় না এই এসকেলেটার দিয়ে রে ফার হাড়ি ফেলে দিন তাহলে ফার অত্যনবারা লুয়ার শক্তি বেশি ফেরেশতা আবার ফুসাল্লার ইয়া রব হাল মিন খালকিকা শাইউন আশাদ্দু মিনাল হাদিদ লুয়ার তুনো বেশি শক্তিশালী জিনিস আর আছে না فقال الله عز وجل نعم আল্লাহ দেখা আছে কি আন্নার আগুন লুয়া যত শক্তিশালী হোক আগুন দিল রাজা ফাকালাতিল মালাইকা ফেরেশতারা আবার প্রশ্ন করেন ইয়া রব হাল মিন খালকিকা শাইউন আশাদ্দু মিনান নার আগুন তুনবারা বেশি শক্তিশালী জিনিস অনর সৃষ্টি জগতের মধ্যে আর আছে না ফাকাল আল্লাহ আযজা ওয়া জাল্লা নাম আল্লাহ তাআলা অবশ্যই আছে কি আলমা কি পানি ও যত শক্তিশালী হোক পানি দিলে ওর কি হয়ে যাবে নিভে যাবে ফেরেশতা আবার বুঝল ইয়া রব হাল মিন খালকিকা শাইউন আশাদ্দু মিনাল মা পানির তুনো বেশি শক্তিশালী জিনিস অনর সৃষ্টি জগতে তার আছে না ফাকাল আল্লাহ আযজা ওয়া জাল্লা নাম আর রিহ কি বাতাস এই যে সমুদ্র তুন ম্যাগিন তুলে দে আল্লাহ কির মাধ্যমে বাতাসের মাধ্যমে এত বড় বড় ম্যাগিন ওর মিকে তুলতে বাতাসের মাধ্যমে ওখানে আমাদের যেভাবে তুললে এভাবে যদি ফেলাই আরে মদনাট তো সদরিয়া দুটি ধরি এর ফতপুর বাজারতে ধরি এক এক বাজারে দেখেন এক ম্যাগ যদি ফেলাই আর আজারাই লাগবে না বেঈমানল নাস্তিক হলো আল্লাহর অস্তিত্বের স্বীকার না করে দে আল্লাহ আছে দিয়ে প্রমাণ কি এত বড় বড় ম্যাগিন এভাবে তুললে দেবো ওর মিকে এত আবার সালন দি সালিয়ে না এক ফুটা গাত ফেললে সাথী সারা হাঁডিলে মানুষ জ্বরত বেজিলে দুধ না পায় ফ্যান করে এক ফুটা ফালাত দে মাঝখানে জিবে সালন দি চাইলে ইভারি আল্লাহ আবার সমুদ্র তুন পানি তুললে দিন বেগিন লবণাক্ত আলহামদুলিল্লাহ ও আবার দিতে দেওয়ার সুযোগ নেই আর ভাই ঢাকা জামিয়া মাহমুদিয়ার সম্মানিত প্রধান মুফতি আল্লামা মুফতি রাজাউল করিম আবরার আল্লাহ হায়াতের মধ্যে আরো বরকত দান করো আমিন সমস্ত বিপদ আপদ রক্ষা করো আমিন ইতারা আর গর্ব আর সম্পদ ইতারার যত্ন লইজন ইতারা শুধুমাত্র ডাহা বলি সিলেট বাড়ি বলি শুধু ইতারার হাসে সম্পদ নয় ফুরা জাতিল্লা সম্পদ ইতারার কণ্ঠ জাতীয় আমানত ইতারার বাকসাহসিকতা জাতীয় আমানত সব কিছুই জাতির ফায়দাল্লাহ বলি রে ব্যাগগুলো তো দোয়া করেন দরকার আল্লাহ হায়াতত আরো ভরপুর বরকত দান করো আমিন আর 10 মিনিট ভিত্তি হওয়ার দেয় ইয়ার কিন্তু উচিত নয় তারপরেও আমার তা কিছু খাইবার লাগব এই হিসাবে কি হইলাম দে এই যে বৃষ্টি ওর মিকে তুললে যে ম্যাগিন যত বড় বড় ম্যাগ বিমানত্তর মাঝে মাঝে দি এটা তো জানালা আছে দিন বাতাস ছাড়া হয় না ফোকাস যাই দিয়ে একা করে কুলিয়ে রেছে বড় বড় ম্যাগ একখান ম্যাগ এই প্যান্ডেল ফান মাঝখান হবে এই একখান বড় ম্যাগ যদি ফতপুর বাজারের মধ্যে বাজার বাদ দিন ফেলাইলে এটা আজারে লাগবে না সেট হয়ে যাব তো তুই চিন্তা করি চাইও না কোনো দিন
এই সমুদ্র এত বিশাল মেঘিয়ান ওরে তুলিল হনে আবার হন সালন্দি সালিল যেই সালন্দি সালনের দ্বারায় এত বিশাল মেঘতুন এক ফুটা পরের আবার তুললে দেবে একদিন লবণাক্ত পানি বৃষ্টির পানি একদিন মিষ্টি পানি মাঝখানে পরিবর্তন হন করে গিয়ে জিবে করে গিয়ে ইবেরি আল্লাহ হয়তো বাতাস বেশি শক্তিশালী জিনিস আর আছে না আল্লাহ হত্যা আছে কি আর বন্দায় অনেক কান সৎকা করি একখান নেকামল করি সুড়ো তুলো সুড়ো কিন্তু গরিয়ে দেখ মাত্র হারা রাজি করি বললাই আল্লাহরে রাজি করি বললাই এই আল্লাহরে রাজি করি বললাই গরিয়ে সুড়ো আমলিয়ানোর পাওয়ার বাতাসের তুলো বেশি বাতাসের পাওয়ার পানির তুলো বেশি পানির পাওয়ার আগুনের তুলো বেশি আগুনের পাওয়ার লুয়ার তুলো বেশি লুয়ার পাওয়ার পাহাড়ের তুলো বেশি আর সমগ্র পৃথিবীর সবচেয়ে পাওয়ারফুল জিনিস হয়ে দে ও বন্দা যেহন আমল করি কেবলমাত্র হারে রাজি করি বললে করি বড় করি সাহাবায়ে কেরামের চতুর্থ নম্বর বৈশিষ্ট্য ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা আল্লাহর পয়গম্বরের সমস্ত সাহাবায়ে কেরামল ব্যাগুন মুখলেস আছিল ব্যাগুন নিষ্ঠাবান মুখলেস তলিয়া খোবান কইলাম নামাদের এক নম্বর আশিদ্দাউ আলাল কুফার আল্লাহর পয়গম্বরের সাহাবায়ে কেরামল ব্যাগুন বেঈমান কাফেরের বিরুদ্ধে কঠোর রুহামাউ বাইনাহুম একে অপরের লাই আন্তরিক তারাহুম রুকআন সুজদা আল্লাহর পয়গম্বরের সাহাবায়ে কেরামল ব্যাগুন নামাজে পাক্কা ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা আল্লাহর পয়গম্বরের সমস্ত সাহাবায়ে কেরামল ব্যাগুন মুখলেস আছিল এই সের গুণে গুণান্বিত ইতারা সাহাবায়ে কেরামল আল্লাহ পাক রব্বুল আলামিনে আর নবীরে সিলেবাস নিযুক্ত করি দি স্বয়ং পরীক্ষা লইয়ে দেখনে বড় করে যায় সাধারণত বুড়োর পরীক্ষা জিন আছে কেন্দ্রীয় পরীক্ষা জিবাই ফরাইবাই নলয় সোয়াল করে তার জন্য ন এখন সাহাবাই কেরামলরে ফরাই দেখনে রসুল সাল্লাহ ইসলামে এখন পরীক্ষা লইবে দিবে ফরাই দিবে তুন বড় হওয়া করে এখন আর নবী তুন বড় এটা পৃথিবী তার কেয়ারে বানাই না আল্লাহ তো আর নবীর তুন বড় হন আল্লাহ আচ্ছা আল্লাহ হতে আন নবী ফরাই দে ছাত্র নতুন পরীক্ষা আইলেও উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া আই পরীক্ষা লই ইতারার সার্টিফিকেট দিলাম দে লাহুম মাগফিরাতু ওয়া আজরুন আযীম আই তারার সমস্ত আগর সমস্ত গুনাহ মাফ করে দিলাম বেগুনাল্লাহ জান্নাতের ওয়াদা করলাম সুবহানাল্লাহ রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদু আন আল্লাহ তারার উপর সন্তুষ্ট তারও আল্লাহর উপর সন্তুষ্ট এই ঘোষণা দিয়ে দেখনে এতাল্লাই কিয়ামত পর্যন্ত সমস্ত নবীর সাহাবায়ে কেরাম বেগুন এই উম্মতল্লাই মডেল এবং আদর্শ যদি কোনো জায়গায় দেহতে সাহাবায়ে কেরামের সমালোচনা আল্লাহর পয়গম্বর বয়ান ফরমান ইযা রাআইতুমুল্লাযীনা ইয়াসুব্বুনা আসহাবি ফাকুলু লানাতুল্লাহি আলা শাররিকুম এই আর উম্মত খবরদার কোনো জায়গায় যদি নবীর সাহাবীর সমালোচনা করে দেফুন্য দয় কণ্ঠ সুন্দর বলি ঠান লাম্বা মারের বলি মাঝে মাঝে দিছি যে ফিনিস্তিনিস ইংরেজি মারের বলি ইয়ত বই নতা আবি কেন করিবি উড়ি যাবি গই উড়িয়ে রে বুকন না রইরে ন যাবি গই অজ্ঞ শব্দ হইরে যাবি কি হবি লানাতুল্লাহি আলা শাররিকুম লানাতুল্লাহি আলা শাররিকুম লানাতুল্লাহি আলা শাররিকুম যার মুখদি আল্লাহর পয়গম্বরের সাহাবায়ে কেরামের সমালোচনা বাড়িয়ে তার উপর আল্লাহর অভিশাপ করুক আল্লাহর অভিশাপ করুক আল্লাহর অভিশাপ করুক এন হইরে মজলিস ইবে ত্যাগ করো তাহলে সাহাবায়ে কেরাম এই উম্মতুল্লাহ বলি মডেল আদর্শ মিয়ারে হক একমাত্র সত্যের মাপকাঠি সাহাবায়ে কেরাম হল সত্যের মাপকাঠি বানাই না আল্লাহ কোরআন শরীফ ওয়াইদা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস ক্বালু আনুমিনু কামা আমানাস সুফাহা আল্লাহ তাআলা ইন্নাহুম হুমুস সুফাহা ওয়ালাকিন লা ইয়ালাম ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বি তারা যদি সাহাবায়ে কেরামের মতো ঈমান আনতো ফাকাদ ইহতাদাও হেদায়েত প্রাপ্ত এতাল্লাই সাহাবায়ে কেরামের শান মান সাহাবায়ে কেরামের মর্যাদা ইনারাতুন অন্তরত বিশ্বাস করি সাহাবায়ে কেরামের আদর্শরে ধারণ করন ইয়ান আর আল্লাহ কর্তব্য ইয়ান হলো নসিব বালাওয়া সদায় সাহাবীর সত্যের মাপকাঠি না মানে
কিন্তু তোর কোয়াল নাইও মানি বললে তুই বরবাদ গিয়ে যাবি। কিন্তু সাধারণ মানুষ হলো গুমরা করন ফদভ্রষ্ট করন ইয়ান কোনোদিন কাম্য নয়। আতাল্লাই এই আল্লাহর পয়গম্বরের যেটুকুন সাহাবাই কেরামল আছে সমস্ত সাহাবাই কেরাম ব্যাগুন আল্লাহ জন্নতর ওয়াদা করি গিয়ে ইতেরা জন্নতর জেবেল্লা আল্লাহ নবীর সোহবত থই দিয়ে নেই যথেষ্ট। আল্লাহ আরা ব্যাগুনের সাহাবাই কেরামর শান মান বুঝি তারার আদর্শ মতো জীবন গঠন করিবেন তৌফিক দান করুক ব্যাগুন হন আমিন। ও সূর্য গেলে আর মোমবাতি জ্বালায় ফায়দা আছে না? হ্যাঁ আর ভাই আসিয়া আমরা যারা বাদ দিয়ে আসন আল্লাহর বাস্তে আমরা বেগুন ভিতরে বইয়ন ইনশাআল্লাহ আজিজ আর ভাইয়ের বয়ান হইব ইয়ার পরে ইনশাআল্লাহ আগামী হালিও বয়ান হইব। পাকিস্তানের সিপাহে সাহাবা কায়েদ ঔরঙ্গজেব ফারুক হিসাব তেই ইনশাআল্লাহ তশরিফ আনিব। আমরা বেগুন আগামী হালিও তাদের মাহফিলের মধ্যে আইবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।